হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে ব্লগটা ইভিনিং এ শুরু হচ্ছে, রাদার ইভিনিং না, আর্লি রাত মর্নিং 12টা শুরু বাজে। হচ্ছে। এখন 12টা বাজে। সো যেটা হচ্ছে গিয়ে আমরা অনেকদিন আগের থেকেই প্ল্যান করছিলাম, নেক্সট উইক পয়লা বৈশাখের ছুটি আছে, মোটামুটি সাউথ ইন্ডিয়াতেও থাকে। তো আমরা 4 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। মোটামুটি প্ল্যান ছিল আগের থেকে, বাট লাস্ট মোমেন্ট অবধি বহুত কিছু গেছে, কাজের চাপ, বহুত কিছু একবার ভাবছিলাম যাওয়া হবে কি হবে না, বাট ফাইনালি উই আর গোয়িং। অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা বলেই দিই, ইট ইজ চেন্নাই। হায়দ্রাবাদ থেকে চেন্নাই অনেকটাই কাছে, তো অলমোস্ট কাছে না, 550 কিলোমিটার। 650 কিলোমিটার। 650 কিলোমিটার। রাস্তা ভালো সাউথ ইন্ডিয়াতে, তো তার জন্য কাছে। অ্যারাউন্ড 12 ঘন্টা, 11 থেকে 12 ঘন্টা নন স্টপ। তো আমরা ধরো এখন বেরোচ্ছি রাত্রেবেলা 12টা, কালকে দুপুরবেলা গিয়ে পৌঁছাবো আরামসে। তো হ্যালো এভরিওয়ান, আজকের স্টার্টিংটা সৌম্য করলো। তো আমি আর সৌম্য, এই যে আমাদের লাগেজ দেখতে পাচ্ছ, লাগেজ আমাদের ফুল রেডি। তো বিকালবেলা থেকে অ্যাকচুয়ালি আমাদের সব প্যাকিং ট্যাকিং শুরু হয়েছে, তোমাদেরকে দেখানোর সময় পাইনি। আর আমাদের গণপতিকে একটু প্রণাম করে নাও। এখন বেরোচ্ছি, একটা যাত্রা শুরু হচ্ছে, ঠাকুর টুকুর প্রণাম করেই আমরা বেরোবো। তো রাত বাজে এখন 12টা, আমাদের ট্রিপ শুরু হচ্ছে। যেতে যেতে তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করব। আর কি বলে, যাচ্ছি হচ্ছে গিয়ে চেন্নাই। চেন্নাই আমি কোনোদিন যাওয়া হয়নি, আমার ফার্স্ট টাইম যাওয়া সম্মত। মানে ওর ওখানেই পড়াশোনা, ওখানেই সব কিছু, তো ওখানে আর আমার বলে লাভ জন্য নেই। অ্যাকচুয়ালি খুব নস্টালজিক জার্নি, যেহেতু 4 দিন 5 দিনের বন্ধর ব্যাপার আছে। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম একবার গোয়ায় চলে যাই গাড়ি নিয়ে। তো গোয়া আমরা অনেকবার গেছি। তো গোয়া ও তো অনেকবারই গেছে, আমি আমিও তো একবার ঠিক গেছি, আছে গেছি। বাট গোয়া আমি একদমই প্রেফার করছি না। যে পয়েন্ট জায়গায় ওয়াজ দ্যাট কি, যেটা ও দেখেনি সেরকম একটা জায়গায় যাই। আর আমরা শুধু চেন্নাই না, চেন্নাই গেলে পন্ডিচেরিও কাছে, আমরা পন্ডিচেরিও ঘুরবো, দো ইট ইজ আ ইউনিয়ন টেরিটরি। তো যেটাই, আর চেন্নাইয়ের সাথে যেটা, আমি পড়াশোনা আমার 4 বছরের ইঞ্জিনিয়ারিং চেন্নাই থেকে করা। তো তারপরে কাজের সূত্রে মানে জাস্ট এয়ারপোর্ট হপিং হয়েছে আমার, কিন্তু চেন্নাইয়ের মাটিতে আর পাড়া দেওয়া হয়নি 2014-এর পরে। তো ইট ইজ অলমোস্ট আফটার 12 ইয়ার্স আই এম গোয়িং টু গো টু চেন্নাই। ভেরি এক্সাইটেড। আর দীপুকেও দেখাবো, অনেক রাস্তা চেনা ছিল। এবার গিয়ে আমি ওর কলেজ দেখতে পাবো। বরের কলেজ দেখার সৌভাগ্য কার কার হয় বলো, আমার হয়েছে। তো চলো যাই, বেরোই। 12টা বেজে গেছে অলমোস্ট, 11:45 বাজে, আমরা এখনই বেরিয়ে যাব। তো চলো, রাস্তায় যেতে যেতে তো অনেক রকমের কথা হবে, সবকিছু তোমাদের কাছে শেয়ার করবো। লেটস গো, চলো। আমরা অলমোস্ট 100 কিলোমিটার উপরে ক্রস করে ফেলেছি। বাজে এখন কয়টা বাজে, 2টা বাজে, হচ্ছে গিয়ে হলো আড়াইটে বাজে। আমরা এখন একটা পেট্রোল পাম্পের কাছে এসে দাঁড়িয়েছি, একটু ফ্রেশন আপ হবো। আর এই জায়গাটার নাম কি গো? নালগোন্ডা। সারা রাত এত জার্নির পর সকাল হচ্ছে মাত্র, এই মাত্র সকাল হচ্ছে, দেখতেই পাচ্ছ সূর্য মাত্র উঠছে, সানরাইজ হচ্ছে। তো এমন টাইমে ভিডিওটা শুরু করেছি। সারা রাত আমি কিছু দেখতে পারিনি, তোমাদেরকে কি দেখাবো, বাট জার্নিটা কিন্তু খুব পিসফুল ছিল, খুব আরামদায়ক ছিল। তো এখন সকালবেলা আমরা নেল্লোরে পৌঁছেছি, আন্ধ্রা আর তামিলনাড়ু বর্ডারে। তো ওখান থেকে আমরা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করব। দেখতেই পাচ্ছ আমার থালা একদম রেডি। আমি কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুড খেতে ভালোবাসি, বাট হ্যাঁ, টেস্টি হতে হবে। আর আমার খুব ভালো লাগে এই যে পোঙ্গল, বড়া আর দোসা। ইডলিটা বেশি একটা পছন্দ না, বাট হ্যাঁ, দিলে আমি ফেলে দেবো না, নিশ্চয়ই খেয়েই নেব। খুব টেস্টি ছিল ব্রেকফাস্টটা। আমার যে যে আইটেমগুলো খুব ভালো ছিল, আমার মুখের এক্সপ্রেশন দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে কোনটা ভালো ছিল কোনটা। সাউথ ইন্ডিয়া আইটেমস আমি কিন্তু বাড়িতে অনেক বানিয়ে তোমাদের কাছে শেয়ার করেছি, সাম্বার, ইডলি, দোসা। বাট হ্যাঁ, আমরা তো বাঙালি, আমরা একটু চটপটা খেতে পছন্দ করি। তো আর ওরা হলো একদম স্যাটেল খায়। ওদের এখানে প্রচণ্ড গরম, তো একটু মশলা কম থাকে, একটু নুন তেল কম থাকে। কিছু কিছু জিনিস আমার খুবই ভালো লাগছিল, লাইট টেস্ট বলে, কিন্তু কিছু কিছু জিনিস এত বাজে লাগছিল খেতে। বাট তাও এত সারা রাত এত জার্নির পর পেটে যেন মানে বাঘ নাচানাচি করছে, এমন একটা সিচুয়েশন। যা পাচ্ছি তাই যেন খেয়ে নিতে ইচ্ছে করছে। বাট হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান ফুডের অন্যরকম একটা টেস্ট, অন্যরকম একটা আনন্দ থাকে খাওয়ার সময়। তো এটা আমাকে দেখে তোমরা বুঝতে পারবে।
ইডলি ডোসা সাম্বার তো ছিল, সাথে একটু পুরি না হলে মনটা জানি একটু খুচখুচ করছিল, তাই ওকে বললাম সব কিছু যেমন তেমন চলো একটু পুরি খাই। পুরিটাও খুব ভালো ছিল আর তরকারিটা একদম সাটল, নুন খুবই কম, মশলা খুবই কম। এই যে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমরা গন্তব্যস্থলে পৌঁছবো বলে। আর চারপাশের সিনারি এত ভালো, এত ভালো, তোমাদেরকে দেখাবো কি, আমি নিজে দেখতে দেখতেই মুগ্ধ হয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখানোর কথা আমি ভুলেই যাচ্ছিলাম। বাজে এখন সকাল 10:30, মানে 10:30 না, 10:42, 10:42। আরো এখন দেখাচ্ছে আরো 1.5 ঘন্টা আমরা যেখানে যাওয়ার কথা। কোথায় যাব আমরা? মাইলাপুর। আমরা মাইলাপুর যাব। তো মাইলাপুর এখনো এখান থেকে 1.5 ঘন্টা দূরে। এখন আমরা আছি এই যে চেন্নাই, এখনো তো চেন্নাই 42 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু তামিলনাড়ুতে আমরা ঢুকে পড়েছি। তা সেই আর কি, আর সারা রাত আমরা গাড়ি চালিয়েছি, সারা রাত তো আর তোমাদেরকে কি দেখাবো, কিন্তু সত্যি বলছি নিজের চোখে যা দেখেছি খুব ভালো, খুবই ভালো দৃশ্য দেখেছি। রাস্তা এত ভালো, তো পৌঁছতে না একদমই গায়ে লাগেনি। এতখানি সারা দিন জার্নি করেছি, সারা রাত গাড়ি চালিয়েছি, একদম টায়ার্ড মনে হচ্ছে না। তোমার টায়ার্ড মনে হচ্ছে? মানে বসে থাকতে থাকতে যেটা হয় সেটা হচ্ছে, বাট গাড়ির একটা জার্নির একটা টায়ার্ডনেস আছে না, সেটা কিন্তু আমার মধ্যে হচ্ছে না। ওর কথা আমি জানি না, ও তো গাড়ি চালাচ্ছে, ওরটা অন্যরকম মেবি হতে পারে, বাট আমার একদমই টায়ার্ড লাগছে না। আমি আর 2 ঘন্টা পরে 12 ঘন্টা হয়ে যাবে, 2 ঘন্টা পরে 12 ঘন্টা হয়ে যাবে। 12 ঘন্টা অবধি আমরা দুজন একই গাড়িতে একই সঙ্গে বসে যাচ্ছি। তো যাই হোক, সেটাই বলছিলাম যে আমরা এখন অলরেডি তামিলনাড়ু বর্ডারে ঢুকে পড়েছি। একটু পরেই আমরা যেখানে আমাদের ডেস্টিনেশন সেখানে যাব। তো সেখানে গিয়ে আমরা আবার তোমাদের সাথে কথা হবে। আর তোমরা রাস্তা দেখো, এগুলোকে বলে ফ্লাইওভার, এগুলোকে বলে রাস্তা। তোমরা সবাই জানো চেন্নাই খুব ডেভেলপড একটা স্টেট, রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো কানেক্টিভিটি খুব ভালো। রাস্তায় যখন যাচ্ছিলাম তোমাদেরকে আগেই বলেছি কোনো ধকলই লাগছে না, রাস্তা এত ভালো। হায়দ্রাবাদের রাস্তা, চেন্নাইয়ের রাস্তা, আন্ধ্রার রাস্তা সব কিছুতে মানে কানেক্টেড না একটার সাথে একটা, তো ডিফারেন্সটা বোঝা যায় যে কোথায় কেমন, মানে রাস্তা দিয়ে যখন যাই কত ভালো রাস্তা, মানে ড্রাইভ করতে গেলেই বোঝা যায় যে রাস্তা কেমন। তো এই যে ফাইনালি অনেকক্ষণ পরে, অলমোস্ট বাজে এখন 1-1:30 মতো, আমরা সিটিতে ঢুকে পড়েছি। আর একটু পরে যখন শহরটাকে তোমরা দেখতে পাবে তখনই বুঝবে যে আমরা পুরো সিটির মধ্যে ঢুকে পড়েছি। আমি যখন কোনো নতুন শহরে যাই তখন প্রথমে আমি দেখি যে ওখানের কানেক্টিভিটি কেমন, ওখানের যারা থাকে মানে থাকার মতন পরিবেশ আছে কি না, চারপাশ কেমন, পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর ওখানে থাকার মতন সিচুয়েশান আছে কি না, ওখানে সেটেল হওয়ার মতন সিচুয়েশান আছে কি না। বাট সত্যি বলছি, আমি ফার্স্ট টাইম চেন্নাই গেছি, আমার এত ভালো লাগছে। এটা আডায়ার নদী। চলে এসছি আমরা একদম চেন্নাই সিটি। বলো বাবু, তোমার চেন্নাইতে এসে এত বছর পরে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এতটাই নস্টালজিক ভালো লাগছে না? লাগছে যে এই শহরের থেকে আমি আমার কর্মযুদ্ধ শুরু করেছি। আমার পড়াশোনার জীবন এই শহরের থেকে শুরু, আমার বিদ্যা যেটা দিয়ে আজকে আমি করে খাচ্ছি সেটা এই শহরের দৌলতে হয়েছে। তো আমি আজকে সেই সবের পরে অতটুকু সাকসেসফুল হয়েছি যে তোমাকে নিয়ে নিজের গাড়ি নিয়ে এখানে ঘুরতে আসতে পেরেছি। তো দ্যাট ইজ এনাফ ফর মি, অ্যাট লিস্ট ফর নাও। আমারও আজকে চেন্নাই আমার ফার্স্ট টাইম আসা, বাট সিরিয়াসলি আমার চেন্নাই এসে খুব ভালো লাগছে। আমি তো মাত্র এসেছি চেন্নাই, এখন আমি 5%ও দেখতে পারিনি কিছু, বাট সিরিয়াসলি বলছি খুবই ভালো লাগছে। আছে না একটা কোথাও গিয়ে মন থেকে আসে না, দিস ইজ গুড, এমন টাইপের একটা ফিলিং আসে আর কি। এটা কি গো, এই বড় এই গেটেরটা? এটা এখানকার যে সিএম ছিল করুণানিধি, ওর সমাধি। ও, এটা কি? এটা পুরোটাই মেরিনা বিচ। এটা মিউজিয়াম, ওই যে সামনে দেখো পুরো বিচ আছে। তো আমরা যেতে পারবো এখন? এখন মইরে যাই, সানস্ট্রোক হয়ে যাবে। সানস্ট্রোক এখন একটা জিনিস করতে পারো, তুমি চাইলে লাইট হাউস দেখতে পারো, লাইট হাউসের লিফটের উপরে উঠে পুরো এই জায়গাটার এরিয়াল ভিউ। এই যে দেখো, আমরা আমাদের
বাঁদিকে পুরো সমুদ্র। আমার ইচ্ছে এখন সমুদ্রে যাওয়ার, মানে বিচে যাওয়ার, কিন্তু এখন আপাতত আমরা যাচ্ছি লাইট হাউস ঘুরতে। একটা যদি মানে শেষ করতে পারি, একটা তো শেষ উঠে পড়লাম লাইট হাউসে। ও তোমাদের জন্য হয়তো বা এগুলো কোনো কিছুই না, বাট আমি তো নতুন গেছি, আমার জন্য এত মানে ভালো লাগছে উপর থেকে সমুদ্রকে দেখায়, উপর থেকে এত সুন্দর সিনারি দেখা। লাইট হাউসে গিয়ে উপর থেকে সব কিছু একটা এরিয়াল খুব সুন্দর ভিউ দেখা যায়। তো টিকিট কেটেই ঢুকতে হয়, পার হেড 20 টাকা করে। তো 9th ফ্লোর থেকে এই এরিয়াল ভিউটা দেখা যায়। আর এত উপরে উঠে আমি আর সৌম্য ফটো তুলবো না সেটা হতেই পারে না। ওকে কনভিন্স করে অনেক রকমের ফটো আমি তুলেছি সেখানে। আর জায়গাটা যে দাঁড়ানোর জায়গাটা এতটাই ছোট যে একটু স্পেস বানিয়ে সবার মাঝখানে একটু ফটো তুলবো, এটা একটু ডিফিকাল্ট বটে। বাট এত কষ্টের মাঝখানে এই এরিয়াল ভিউ দেখলে মনটা একদম শান্ত হয়ে যায়। একে তো আমার সমুদ্র খুবই পছন্দ, তার উপর এমন সিনারি কার না ভালো লাগে বলো। লাইট হাউস ঘোরা হয়ে গেছে। পেছনের পোর্শনটার মধ্যে একটা ছোট্ট একটা মিউজিয়ামও আছে, কিন্তু মিউজিয়ামে তো ভিডিও করা যায় না, তো মিউজিয়ামে আর ভিডিও করিনি। আর গাছটায় দেখো কি পরিমাণে কাক আছে। ফাইভ টু 10 মিনিটস লাইট হাউসে থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি যেখানে আমাদের হোটেল আছে। তো মাঝখানে মাঝখানে চেন্নাইয়ের যে অলিগলিগুলো সেগুলোও কিন্তু দেখতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি চেন্নাইতে এত গ্রিনারি আছে, ন্যাভিগেট করে করে সেই হোটেল খুঁজতে একটু টাইম লেগে গেছে, কিন্তু সেই টাইম না একদমই গায়ে লাগেনি। চেন্নাইয়ের অলিগলিতে এত গ্রিনারি দেখে মনটা এমনিতেই খুশি হয়ে যায়। আর্টস এন্ড ক্রাফটস নিয়ে যারা ওদের জায়গায় মাইলাপুর। একদম শহরের মধ্যে এখানে কুতু আছে। কালকে যাবো আমরা এখান থেকে 20-22 কিলোমিটার দূরে। তো এখান থেকে আমরা হোটেল ছেড়ে দেবো। Yes. ছেড়ে ওখানে যাবো আমরা। আমরা তো বিচ থেকে গেছিলাম হোটেলে ব্যাগ ট্যাগ রেখে তারপরে একটু ফ্রেশ হয়ে মেবি ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু আমরা যেখানে আছি, আমরা দুইজন যেখানে আছি একসাথে, ওখানে দরবার হবে না সেটা তো হতে পারে না। তো অ্যাজ ইউজুয়াল আমাদের রুম রেডি নেই। আমরা যে রুম ঠিক করেছিলাম, ওদের এখানে নাকি বিয়ে শাদী আছে, সেজন্য ওদের রুম ম্যারেজ ফাংশন, সেজন্য ওইখানে মানে রুম বুক। এমন যদি হয় ভাই কেলিকা তুমি নীলা তুমি বুকিং নাই নিতে পারতে। এখন বাজে 2:30, 1:30 থেকে 2:30 অবধি আমরা এখানে বসে আছি, তারপরেও বলছে 3টার সময় ফ্রি হবে। যাই হোক, আমরা এই এরিয়াটা ছেড়ে যেতে চাইছি না দেখে অন্য কোনো হোটেলে আমরা বুকিং নিচ্ছি না। আর এটাও তো মানে পসিবল না, এখন কি করে মানুষ পায়। এখন বুক করব, আমরা খুঁজবো, বুক করব, একটা টাকা পয়সার ব্যাপার আছে, সব কিছু একটা ম্যানেজ করার ব্যাপার আছে, পার্কিং খুঁজতে লাগে। তো সব কিছু মিলে একটা এরিয়া, যে এরিয়াতে আমরা ঘুরবো ভেবেছি, ওই এরিয়াতে একটা মানে ব্যাপার থাকে। তো সব কিছু মিলিয়ে আমরা ভেবেছি ঠিক আছে অন্য কোথাও যাব না। ওরা বলছে 3টার মধ্যে রেডি করে দেবে। তো এখন আমরা 3টার মানে পর্যন্ত ওয়েট করব। ভেবেছিলাম একটু এতক্ষণ জার্নি করে এসছি, রাত্রেবেলা 12টার সময় বেরিয়েছি, এখন বাজে 2:30 না, মানে শরীরে কোনো জল গেছে, মানে ফ্রেশ হতে পারছি না। আর এখানে প্রচন্ড গরম, যতটুকু ভেবেছিলাম ততটুকু নেই, বাট হ্যাঁ গরম তো আছে নিশ্চয়ই। হায়দ্রাবাদে এর থেকে বেশি গরম আমি যতটুকু ফিল করি আর কি। তো হায়দ্রাবাদে এখানে হাওয়া আছে, হায়দ্রাবাদে হাওয়া নেই, এখানে হাওয়া আছে, হায়দ্রাবাদে হাওয়া নেই। আর হিউমিডিটি মানে সেমই, হিউমিডিটি বলো, হিউমিডিটি অলমোস্ট সেমই। তো সেই আর কি, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি কোথাও। মানে এইখানে কম হিউমিড, এটাই বলা যেতে পারে। মানে বিইং চেন্নাই হিসেবে যতটুকু চেন্নাই জেনারেলি এই টাইমে হিউমিড থাকে, সেটার থেকে কম হিউমিড লাগলো আমার কাছে। যে যতটুকু ঘাম হচ্ছে সেটা জাস্ট রোদ্দুরের তেজে আর তাপে ঘাম হচ্ছে। তাপে, হ্যাঁ। আর আমার মুখ না পুরো তেলে চটচটে হয়ে যাচ্ছে, মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে ঘাম হচ্ছে না, ঘাম থেকে বেশি তেলটা শরীর থেকে বেরোচ্ছে বেশি।
যাই হোক, তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, দেখি কোথায় গিয়ে লাঞ্চ করি, এটাও জানি না কোথায় লাঞ্চ করবো, একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করার ইচ্ছে ছিল। যাই হোক চলো লাঞ্চ টাঞ্চ করি, লাঞ্চ করে তারপরে আবার আমরা বেরোবো, মানে লাঞ্চ করে রুমে যাব। এবার যদি রুম যদি না দেয়, এবার যদি 3টা অবধি যদি ঠিক না হয় রুম, তারপরে ফোন করবো আজকে লাঞ্চ করে রুম হয়েছে কিনা, যদি কয় হয়েছে না তাহলে অন্য হোটেলে নিতে লাগবে। আর কি করি, এসব করে করে তো আমরা মানে 3 দিনের জন্য এসছি, আমাদের একদিন তো চলেই গেল।